আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই আমরা হচ্ছে আম্মুর বাগানের আমরা প্রচুর পরিমাণে 12 মাসে আমার আম্মুর বাগানে ফল থাকে। বিল্ডিংয়ের পাশে অনেকটা জায়গা আছে, সেখানে প্রচুর পরিমাণে ফলমূল হয় আর পাখিদের অভয়ারণ্য। আমার বাবলু সোনা আর রিমন এই আমড়াগুলো পাড়িয়েছে। এক ভাই আছে, সে আমাদের ফলমূল পেড়ে দেয়। চমৎকার একটা মানুষ আর খুবই ধৈর্য। আমার বাবলু সোনা বলে না, খুব ভালো মানুষ। যেহেতু আমার বাবলু সোনা ভালো বলেছে, নিশ্চয়ই ভালো মানুষ। এই আমড়া গাছের ডাল তো একদম নরম, আমড়া গাছের একদম চিকন ডালে উঠে সে তো কৌটো দিয়ে পারে, আবার ঝাঁকুনি দেয়। আমি তো ভীষণ ভয়ে ছিলাম যে আল্লাহ কী না কি হয়ে যায়। আমার বাবলু সোনা বলতেছিল চড়ুই পাখির মতো দেখতে, এটা যদি পড়ে যায় কি অবস্থা হবে। আমি অবশ্য ভিডিওতে তাকে দিয়েছি। সে কিন্তু চোর না, বিশ্বস্ত এবং ভালো মানুষ, এবং সে কর্মজীবী এবং সে জবও করেন, সরকারি জব করেন, কিন্তু সে কাজে অবহেলা করে না। প্রতিদিন তার মিনিমাম 1500 টাকা ইনকাম হয়। সে বসে খায় না, সারাদিন তার পরিশ্রম করে এবং কাজ করে। আর এটা আমার আব্বু সোনাও পেরেছিল। আমার আব্বু সোনা আবার আমও এনেছিল। আমার আব্বু সোনা বলেছিল আঙ্কেল আঙ্কেল আম পেড়ে না দিলে বাসায় যাব না। আমার আব্বু সোনাকে কি পরিমাণে মশায় কামড়েছে, আমার আব্বু সোনা এসে সে কি অবস্থা আমি দেখেছি। আপনারা যদি দেখতেন, সে অন্যরকম একটা ফিলিং হতো আপনাদের। যাই হোক, পরে আমার আব্বু সোনা অনেকক্ষণ রেস্ট করলো, গরুর গোস্ত খেলো। তারপর খেয়ে সে কি করলো, বাথটবে গিয়ে এক বাথটব পানি নিয়েছে। 25 মিনিট ছিল, এখন কিন্তু আবার আমার কাছে আসছে। তাকে রেখে আমি কিন্তু ভিডিও বানাতে পারি না, আপনারা আবার কিছু মনে করবেন না। কারণ আমার আব্বু সোনার প্রচুর পরিমাণে মোবাইল নেশা। সারাদিন সে হয় কার্টুন নিয়ে বিজি থাকে। সে আমাদের সময়তে নেই, মুখ চেপে ধরছে, মুখ চেপে ধরছে। বলতে গেলে তখন আসতে মশা জ্বালায় গাছের উপর উঠে বসেছিলাম। শোনেন তার দুষ্টুমির কথা, এত দুষ্টু, এত আচ্ছা, দুরন্ত। আপনারাই বলেন, আপনাদের বাচ্চারা কি এসব করে না? এগুলো তো বাচ্চাদের নিত্য নতুনের কাহিনী, এগুলো আবার বলার কি আছে, তাই না? দেখেন গলার কি অবস্থা হয়েছে। সে ছোট্ট শিশু, কিন্তু সে আসলে একদম আমাদের আব্বু হয়ে গেছে, আম্মু হয়ে আপনারা গেছে। এশিয়ান টিভিতে দেখবেন যে সবাই এশিয়ান টিভিতে আমার লাইভ প্রোগ্রাম